প্রিয় মানুষগুলো চলে যাবে, তাদের বেড়ানো শেষ আর তাদের সাথে, সাথে আমিও চলে গিয়েছিলাম প্রিয় মানুষগুলোর বাসায়। একটা সময় হয়তোবা ওই বাসাটা আমার নিজের বাসারই ছিল। আসসালামু আলাইকুম। আজকে সকালের নাস্তা ছিল খুদের বোয়া আর তার সাথে ৩ রকমের ভর্তা। আজকে সকালবেলা আমরা সবাই খুদের বোয়া ভাত দিয়ে আর ভর্তা দিয়ে সকালের নাস্তাটা করেছিলাম। যে যেভাবে ইচ্ছে ঠিক সেভাবেই বসে সকালের নাস্তাটা করছে। তো আজকের ভিডিওটা কিন্তু ২ দিনের মিলিয়ে আমি একটি ভিডিও সাজিয়েছিলাম। কারণ এত ব্যস্ততার মধ্যে ছিলাম, আমি কাজ তো ঠিকই করেছি, ওইভাবে কোনো ভিডিও আপনাদের সাথে শ্যুট করতে পারি নাই। একেকজন একেকভাবে বসে সকালের নাস্তাটা করছে। আসলে এই ভিডিওর ফুটেজটা দেখে আমারই খুব হাসি পাচ্ছিল। তো নাস্তা যখন করছিলাম, নাস্তা করা শেষ করার আগেই জবার আব্বুকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে। তো এখানে গরুর মাংস আনা হয়েছে আর মুরগি কিনে নিয়ে আসা হয়েছে। তো মাকে বলেছিলাম যে আরও ২-১টা দিন বেড়ানোর জন্য, তো থাকবেই না। আর যেহেতু সামনে প্রায় রোজা একেবারেই চলে আসছিল, তার মধ্যে মা একটু গ্রামের বাড়িতেও যাবে। তো সব কিছু মিলিয়ে মা বারবার বলতেছিল যে না, মা আগামীকাল চলে যাবে। তো চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু চলে যাবে, তা মেহমান আসছে, মেহমানদের জন্য তো একটু পোলাও মাংসের আয়োজন করতেই হয়। তো আমি ভেবেছিলাম যে আজকে একটু মুরগির রোস্ট করব, সেই সাথে গরুর মাংস ঝাল করে রান্না করব আর পোলাও রান্না করব। তো আমার ছোটো বোন বলতেছিল যে ২ রকমের মাংস যেন একসাথে রান্না না করি, আজকে যেন শুধু গরুর মাংসটা রান্না করি, আগামীকাল মুরগিটা রান্না করলেই হবে। তো ছোটো বোনের কথা শুনে চিন্তা করলাম যে ঠিক আছে, ওরা যেহেতু ২ টা মাংস একসাথে খাবে না, তো এই কারণে ভাবলাম যে মুরগির মাংসটা আমি ধুয়ে কেটে তারপরে ফ্রিজে রেখে দেই। আজকে শুধু গরুর মাংসটাই রান্না করব আর সাদা ভাত রান্না করব। তো এখানে জবার আব্বুকে বলেছিলাম যে মুরগিটা একটু পরিমাণে বেশি আনতে, যেহেতু সামনেই রমজান মাস আর বাজারটা যেহেতু বারবার আমাকেই করতে হয়, তো আমার যেন আবার দ্বিতীয়বার বাজারে যেতে না হয়। তো ওইভাবে বলেছিলাম যে মুরগিগুলো কিনে নিয়ে আসার জন্য। তো এখানে যে মুরগিগুলো নিয়ে আসছে হয়তোবা আগামী মাসের বেতন পাওয়া পর্যন্ত যে কটা মুরগি আছে বা ফ্রিজে যে মাছ, মাংস অন্যান্য জিনিস আছে সেগুলো দিয়ে আর কি হয়ে যাবে। তো এক্সট্রা করে যেন বাজার দ্বিতীয়বার আমাকে আর না করতে হয়। তো সে ওই অনুযায়ী আর কি বাজারটা করে নিয়ে আসছে। যাই হোক, এখন মুরগিগুলো আমি কুটে নেব। আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো যাই হোক, এদিক থেকে এই যে মাংস নিয়ে আসছে, তো মাংসগুলো আমি একটু বেছে তারপরে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, তানিয়া আক্তার আইডি থেকে আপু আমাকে আবার কমেন্ট করেছিল যে আপু আমার সেই স্টিলের অয়েল জারটা দেখতে চায়নি আর কি, কাচের যে অয়েল জারটা সেটাই দেখতে চেয়েছিল। আর দেখলাম অনেক আপুরা আমাকে কমেন্ট করেছে, যেমন এস ইসলাম আইডি থেকে, তারপরে সিথি গুলদার আইডি থেকে। এই আপুরা বলতেছিল যে আপু মনে হয় কাচের অয়েল জারটা দেখতে চেয়েছিল। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। আর এদিক থেকে এই যে মাংসটা যে নিয়ে আসছে, এটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর মা ওই দিক থেকে মুরগির গিলা, কলিজা, পা এগুলো অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি। মা ওটা রান্না করছে আর মাংসটা হাতে মাখিয়ে রেখে দিয়েছি। তো ইনিয়ামনি যেটা একেবারে ভাত খেতে পারছে না, ওর জন্য সাদা করে একটু ডাল রান্না করা হবে, টমেটো চাটনি। আর এদিক থেকে এই যে গরুর মাংসটা এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। খুব ছোট একটা ভিডিও শেয়ার করছি, হয়তোবা ওইভাবে আপুদের সাথে কমেন্টগুলো করতে পারবো না। জবেদা খাতুন আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল, আমার চ্যানেলে তুমি গেলা না, খুব কষ্ট পেলাম। আসলে আপু চ্যানেলের নামটা যদি ওইভাবে জানা না হয় তাহলে আমি কিভাবে যাব? হয়তোবা ওইভাবে তুমি চ্যানেলের নামটা আমাকে লিখে দিয়েছিলে, তবে আপু বুঝতে পারো যে খুব ব্যস্ততার মধ্যে থাকি। ওইভাবে আমি ভেবেছিলাম যে একবার যাব, তবে বাসায় যেহেতু মেহমান চলে আসছে, অনেকটা সময় ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি, এই কারণে কিন্তু আপু তোমার চ্যানেলটা ভিজিট করতে পারি নাই। আপু তুমি রাগ করো না।
তুমি আবার চ্যানেলের নামটা দিও। একবার গিয়ে তোমার চ্যানেলটা ভিজিট করে আসবো। এখানে আমি একটু পায়েস রান্না করে নিচ্ছিলাম। আর এদিক থেকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো আমার ছোট বোন, তারপরে জবার আব্বু, জুঁই জবা, ওদেরকে বললাম যে, "তোমরা আগে খাও, পরে আমরা খাবো।" তো ওদের খাওয়া-দাওয়া শেষ। এরপর আমি, আমার মা, আমার ভাই-বউ আমরা ৩ জন একসাথে বসে খাওয়া-দাওয়া করছি। ফ্যামিলির সবাই যখন একসাথে খেতে বসি, তখন কিন্তু অনেক গল্পগুজব করা হয়, ভালোই লাগে। আজকে ভাত রান্নাটা একটু শক্ত হয়ে গিয়েছিল। তো মা আরকি ভাতটা খেয়ে কোনোভাবেই স্বাদ পাচ্ছিল না। তো কি একটা অবস্থা, মেহমান আসলে যে এত তাড়াহুড়া, কাজকর্ম একটু এদিক-সেদিক হয়ে যায়। আর এদিকে আমি পরে বিকেলবেলা ক্যামেরা অন করেছি। অনেকগুলো থালা-বাসন ধুয়ে নিয়েছি। ধুয়ে আবারও সাথে, সাথে চলে আসছি এই যে বিকেলের নাস্তা রেডি করতে। তো নাস্তাটা সন্ধ্যার পর রেডি করলেও পারতাম। তো জবার আব্বু যেহেতু বাসায়, কারণ তার একটা বলতে পারেন বদ অভ্যাস আছে। খাওয়া-দাওয়া করতে না করতেই বলবে যে, "আমার ক্ষুধা লেগে গিয়েছে।" তো আমার মা আরকি বলতেছিল আমি যে এখন একটু শুয়ে থাকি। তো যেহেতু পায়েস রান্না করছি, তো ওইদিক থেকে যদি শুয়ে পড়ি, পায়েসটা নাড়াচাড়া না করলে আবার পায়েসটা পুড়ে যাবে। তো আমি আমার ভাইয়ের বউকে বলতেছিলাম যে, "পায়েসটা একটু নাড়াচাড়া করে দাও।" আর আমি এদিক থেকে ইফতা আরকি ইফতারি বলতেছি, আমি নাস্তার আয়োজনটা করে ফেলি। আমি যখন এদিক থেকে নাগেটসগুলো ভাজতেছিলাম, ওই মুহূর্তে জবার আব্বু বারবার বলতেছিল, "আমার ক্ষুধা লেগেছে, কি আছে আমাকে খেতে দাও, খেতে দাও।" তো এই কথা শুনে তো আমার ভাই-বউ হাসতে, হাসতে শেষ যে, "আপু এইমাত্রই ভাইয়া এই কথাটা বলল যে, আপনি একটু পরেই খাবার চাবেন।" তো আমি আমার ভাইয়ের বউকে বললাম যে, "দেখছো, তার কখন কোনটা কি লাগবে না লাগবে, তার কখন সে কোনটা কি কথা বলবে সেটা কিন্তু আমার সব জানা হয়ে গিয়েছে। তো এখন যদি আমি রেস্ট করতে যেতাম, এই মানুষটার জন্য আমি ঘুমাতেই পারতাম না।" তো যাই হোক, এরপরে এই যে আমি তাড়াতাড়ি করে পাস্তা রান্না করে নিয়েছি। তো ও যদিও পাস্তা, নুডলস এগুলো তেমন একটা খায় না। তো একটু দেরি করে দিচ্ছিলাম। ভাবলাম যে নাগেটস দিয়ে দেই, পাস্তা দিয়ে দিব আর তার সাথে অ্যাম একটু আরকি পায়েস দিয়ে দিব যদি আরকি খায়। তো এই তো জবার আব্বুটা রেডি করে দিলাম। এইদিকে দেখেন ২ ভাই-বোনের কত ভালোবাসা। ইনা কিন্তু খুব আদর করে আরিয়ানকে। তো মাশাআল্লাহ ২ ভাই-বোনের ভালোবাসা দেখে এত ভালো লাগছিল। তো ২ জনকে যদি সরাসরি ক্যামেরাতে দেখাতে যাই, হয়তোবা আবার YouTube থেকে পানিশমেন্ট খাবো। তো এই কারণে কিন্তু আমি চেহারার মধ্যে একটু স্টিকার লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, আর এরপর ক্যামেরা অন করি নাই। এটা ছিল তার পরের দিন সকালবেলা। আজকে আর কোনো নাস্তা বানাই নাই। হোটেল থেকেই নাস্তাটা কিনে নিয়ে আসছি। আর এদিক থেকে আমি এখন আম আ কিছু ওই যে মাংস রান্না করেছিলাম যে, সেই মাংসের ঝোল দিয়ে সবাই আরকি পরোটা খেয়ে নিবে। এই ভিডিওটা আমার ১৩ এবং ১৪ এই ২ দিনের মিলিয়ে কিন্তু ভিডিওটা ছিল। তো যাই হোক, এখানে আলাদা, আলাদা করে সবগুলো পরোটা নিয়ে নিলাম। আর ভালো লাগছিল না যে আজকে সকালে কি আর নাস্তা বানাই। তার চাইতে চিন্তা করলাম ঘরে নাস্তা তৈরি না করে হোটেল থেকে কিনে নিয়ে আসি। তো যাই হোক, আফরিন ডায়েরি আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল, "আপু রোজা রেখে বাচ্চা সামলিয়ে ভিডিও শুট করতেই পারছি না। কিভাবে কি করব বুঝতেছি না।" তো আপু, তুমি তো বাচ্চা-কাচ্চা সামলিয়ে ভিডিও করতে পারতেছো না। আর বিশ্বাস করবা না যে রোজার আসার পর আমি মনে হয় একটা ভিডিও শুট করেছি। এরপর আর ওইভাবে কোনো ভিডিওই শুট করতে পারি নাইকা। এত অলসতা কাজ করছে। আর আমার মনে হয় যে রমজান মাসে কাজের চাপটা একটু পরিমাণে বেশিই থাকে। তো আজকে কিন্তু আমি মুরগিটা কোরমা করছি। তো ডিটেইলস আর শেয়ার করলাম না। আমার বোন বলতেছিল, "আপু রোস্ট রান্না না করে মুরগিটা কোরমা করো।" সবসময় তো রোস্ট খাওয়া হয়। তো এই কারণে ভাবলাম যে একটু কোরমা করে ফেলি। তো কোরমা করা কিন্তু খুবই ইজি। তেমন একটা কঠিন কোনো কাজ না। আর খুব সহজে কিন্তু আ কোরমা রান্নাটা হয়ে যায়। তো আজকে কোরমা রান্নাতে আমি কিন্তু এক ফোঁটাও পানি ব্যবহার করি নাই। সম্পূর্ণটা দুধ দিয়েই কিন্তু কোরমাটা রান্না করেছি। তো জবার বাবা আর আমার মা এই ২ জন মানুষ আবারও দেখা যায় মিষ্টি জাতীয় কোনো কিছু আরকি খেতে পারে না। ঝাল হলে আরকি খেতে তাদের কাছে আবার ভালো লাগে। তো সবাই যেহেতু খাবো, তো এই ২ জনের জন্য আলাদা আবার কি করব? তো মাকে বললাম যে, "খেয়ে দেখো, তোমার কাছে ভালোই লাগবে।" তো আলাদা করে আর কোনো কিছুই করি নাই। এটা ছিল আরকি দুপুরের রান্নাবান্না। আর রাতের জন্য আমরা অন্য কিছু আরকি রান্না করেছিলাম, সেগুলো আর শেয়ার করলাম না।
তো তানিয়া আক্তার আইডি থেকে আপু যে কমেন্ট করেছিল, তো আপু এই যে দেখো আমার সেই অয়েল জারটা, এটাতে কিন্তু কোনো স্প্রে করা যায় না, এটা জাস্ট শুধু তেলটা ঢেলে নেওয়া যায় এই আর কি। তো এটা আমি কিনেছিলাম ঢাকা মৌচাকের পাশে যে আনারকুলি মার্কেট আছে সেখান থেকে কিনেছিলাম, এটার প্রাইস পড়েছিল 500 টাকা। তো আশা করছি আপু তোটা পেয়ে গিয়েছো। আর স্প্রে করাটা হ্যাঁ আমি দেখেছি মার্কেটে গিয়ে, ছোটো সাইজের যেটা দেখেছিলাম ওটা আমার কাছে 350 টাকার কে চেয়েছিল। তো ওটা আমার নেওয়ার ইচ্ছে আছে। তো যদি কখনো সময় সুযোগ হয় আর কি নেব, আর যদি না হয় তাহলে তো আর কিছু করার নাই। তো বাচ্চা-কাচ্চা সামলিয়ে ভিডিও শ্যুট করা কিন্তু সত্যি আপু খুব কঠিন কাজ। তো কী আর করবা, এর মধ্যেই কিন্তু ভিডিও আপলোড দিতে হবে। এর মধ্যে আমি পোলাও রান্না করে নিয়েছি। আসলে কি ইউটিউব বুঝে না যে আমাদের ব্যস্ততার সময়, অসুস্থতা, সমস্যা এগুলো কিন্তু ইউটিউব বুঝে না। এখানে কাজ করতে গেলে রেগুলার মেইনটেইন করতেই হবে। তো আশা করছি আপু তোমাকে বোঝাতে পেরেছি। আর এই যে এখন কিন্তু মার বাসায় চলে আসছি, রাস্তায় আর ক্যামেরাটা অন করি নাই। আমি এখানে এসে একটু আর কি ভিডিও শ্যুট করলাম। এটা আমার মায়ের নতুন বাসা। আর এখানে এসে আমি একটু মার্কেটে গিয়েছিলাম, ভাইয়ের বউর জন্য একটা 3 পিস কিনলাম, সেই সাথে আরিয়ানের জন্য কিছু কাপড়-চোপড়। ওইভাবে ওগুলো আর ভিডিও করি নাই। তো বোনের কাছ থেকে একটা খুব প্রয়োজনীয় জিনিসও আমি নিয়ে যাব, এই কারণে আর কি মার বাসায় আসা। তো আমি সাথে সাথেই মার্কেটটা করে দিয়ে ভেবেছিলাম চলে যাব, তো মা আর যেতে দিল না। আর তাড়াহুড়া করে কি আর রান্না করবে, তো মাকে বলেছিলাম আলু ভর্তা, ডিম ভাজা আর ভাত করো। তো আমার ভাইয়ের বউ সেটাই রান্না করে নিয়েছে। আর এটা খাওয়া-দাওয়া করে বিকেলের দিকে আমি আর কি বের হয়ে যাব। মায়ের বাসাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর গোলাম কিবরি আইডি থেকে নাহার আপু বলেছিল যে পেমেন্ট পেয়েছো, মাকে তো কিছু দিতে পারতা। তো আপু আমার বাসায় যে মেহমানগুলো গিয়েছিল, তো আমি কিন্তু পেমেন্ট পাওয়ার উপলক্ষে সেখান থেকেই কিছু টাকার বাজার আমি করেছিলাম। জবার আব্বুর আর আমার টাকার মিলিয়ে কিছু বাজার করেছিলাম, সেটা দিয়ে সবাইকে নিয়ে একসাথে খাওয়া-দাওয়া করলাম। তো আশা করছি নাহার আপু উত্তরটা পেয়ে গিয়েছেন যদি আজকের ভিডিওটা দেখে থাকেন। তো আমার মায়ের এই বাসাটা আমার এত ভালো লেগেছে, আমার মনে হচ্ছিল এমন একটা বাসা যদি আমার হতো। খুবই পছন্দের একটা বাসা, এত সুন্দর কি আর বলবো, চারপাশটা এত খোলামেলা। অন্য কোনো দিন যদি আসি সেদিন আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আর আমি খাওয়া-দাওয়া করে রেস্ট করে বিকাল দিকে আর কি বের হয়ে যাব। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।